নমস্কার বন্ধুরা, তো আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদেরকে। তো সেটা হচ্ছে আমি ঘরে বানাচ্ছি আজকে মাখা সন্দেশ। তো আমি এখানে দুধটা ফুটানো স্টার্ট করে দিয়েছি, উঠছে ছানা। আমি এখানে এখন আমন্ড কাটছি, কুচাচ্ছি। এরপরে কাজু আছে, কিশমিশ আছে ড্রাই ফ্রুটসের মধ্যে। আমার কাছে এই কটাই ছিল, পিস্তাটা অ্যাভেলেবেল নেই, পিস্তাটাও আমরা কুচাতাম। দেখুন আমি এলাচগুলোকে একটু করে নিয়েছি, আর কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গুঁড়োনোর। আমি এবার এটা ভালো করে মেখে নিচ্ছি ছানাটা। দেখুন দুধটা ফুটছে ভালো মতো। দুধটাকে ফুটতে ফুটতে অর্ধেক করতে হবে, ফুটতে ঘন করতে হবে। এখানে সবগুলোকে কুচিয়ে নিয়েছি, কাজু আমন্ড আর কিশমিশটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি। তো এটাকে আমি এখন সাইড করে দেবো। এরপর আমরা দুধটার দিকে যাব। দেখুন দুধটা ফুটছে, দুধটার মধ্যেখানে একটু একটু করে নাড়বেন। এখানে ছোট এলাচ নিয়েছি, ছোট এলাচগুলোকে আমি ফাটিয়ে নেবো, মুখগুলোকে এটার ভেতরেগুলো দেবো, বাইরেগুলো রেখে দেবো কোনো রান্নার জন্য। ভেতরে ফুলে এগুলো দেবো। আপনারা চাইলে বাইরেটা দিতে পারেন, কিন্তু আমি ভেতরের দানাগুলোই দেবো খালি। আমি এখানে অনেকগুলো নিয়েছি, এতগুলো দেবো না। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন এলাচগুলো। আমার একটু এলাচের গন্ধ ভালো লাগে, তো আমি একটু বেশিই দিই। ওগুলোকেও দেবো, ওগুলো একটু থেতো করে দেবো ড্রাই করে লাস্টের দিকে, মুখে যাতে পড়লে ভালো লাগবে। দুধটা ফুটতে ফুটতে অর্ধেক করতে হবে, আর একটুখানি কমাতে হবে। কমিয়ে লাস্টে আমি এরপরে দেবো, আমন্ড দুধ দেবো একটু ঘন করার জন্য। এটা লিকুইডটা দেখতে থাকুন সবাই। এখন আমি ছানাটা এখনো মাখছি। এই মিষ্টিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। যবে থেকে ভিডিও দেওয়া স্টার্ট করেছি তবে থেকেই অ্যাকচুয়ালি আমি সব মিষ্টি বানানো স্টার্ট করেছি। ইউটিউব থেকে দেখেই শিখছি, আবার ইউটিউবেই দিচ্ছি ভিডিওগুলো। তো আপনারা দেখুন কতটা কি বুঝতে পারছেন, আমাকে বলবেন। যদি কিছু ভুল হয়ে যায় সেগুলো বলবেন, আমিও শিখবো, কারণ মানুষ ভুল করতে করতেই শেখে। দেখুন দুধটা ফুটছে, এই পর্যায়ে একটু ভালো করে নেড়ে নেড়ে একটুখানি আরও কম করতে হবে দুধটাকে। দেখুন দুধটা অনেকটা কম হয়ে এসছে, তো
তো এই পর্যায়ে আমি এবার গ্যাসটা আস্তে রেখে আমল দুধটা দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে নাড়তে হবে, নাড়টা জমে যাবে। আবার ভালো করে দেখুন নাড়বেন, তাড়াতাড়ি ঘুমে হয়ে আসবে। সবাই যে যা আন্দাজ মতন দেবেন, আমি একটা আন্দাজ করে নিচ্ছি, কোনো পরিমাণ এখন বলতে পারছি না। মোটামুটি একটা নিজেরা বুঝে দেবেন যে হ্যাঁ এতটা দিলে পরিমাণটা ঠিকঠাক থাকবে। গ্যাসটা এবার জোরে দিয়ে ফোটাই। একটু পরে আমরা ছানা মানে পনিরটা দেবো। দেখুন সবাই দুধটা অনেকটা হয়ে গেছে, ঘন হয়ে গেছে। তো একটুখানি করতে হবে, কম করতে হবে, ফুটিয়ে ফুটিয়ে। গ্যাসের ফ্লেমটা আমি এখানে জড়িয়ে দিয়ে রেখেছি। দেখুন এই টাইমটা দুধটা কতটা ঘন হয়ে এসছে। তো এই টাইমে আমরা এবার ছানাটা দেবো। এটাকে এবার নাড়তে থাকো। গ্যাসের ফ্লেমটা জুড়ে দেবো। ওকে আরো একটু ঘন করতে হবে, ফুটে ফুটে করতে হবে। আমি এটা পুরোটাই স্লো ফ্লেমে করছি। শুকনো হয়ে গেছে, একটু করবো, তাহলে সন্দেশটা একটু ভালো হবে, চাপচাপ হবে। তো এই পর্যায়ে আমি নাড়তে দেবো, এটাকে আমি সেট করবো। তো এই পর্যায়ে আপনি নাড়বো দিয়ে তারপরে হয়ে গেলে এটাকে এবার আমি প্লেটে দিয়ে সেট করবো। লাস্টের ভিডিওটাকে দেখাচ্ছি এরকম করে আমি পিস করে করে কাটবো। দেখুন আমি এটা এবার থালার মধ্যে সেট করে বসিয়ে দিয়েছি, নিচে বাটার পেপার দিয়েছি, এমনিও বসানো যায়। দিয়ে আমি এটাকে এবার ঠান্ডা করে ফ্রিজে সেট হতে দেবো 5-6 ঘন্টা, তারপরে বার করবো। নাড়া দেবো। কেমন আছে?